আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন বানিয়েছিলাম ১২ রকমের ভর্তা। কোনো রকম পাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াই বা ব্লেন্ডারে ব্লেন্ড করা ছাড়াই খুব সহজেই হাতে মেখে ১২ রকমের ভর্তা করা যেতে পারে। আমি যে ভর্তাগুলো করেছিলাম সেগুলো হচ্ছে ফুলকপি, আলু, টমেটো, বেগুন, ডিম, সিম, মসুর ডাল, চিকেন, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, রসুন ও পেঁয়াজ মরিচের ভর্তা। প্রথমেই সবগুলো ভর্তা করার জন্য তেলের মধ্যে শুকনো মরিচ টেলে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে রসুন টেলে নিয়েছিলাম। এরপর মসুর ডাল ভর্তা করার জন্য ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দেন সিদ্ধ করা মসুর ডালের সাথে পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা, লবণ, সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল মজাদার মসুর ডালের ভর্তা। মসুর ডালের এই ভর্তায় একটু বেশি করে ধনেপাতা আর সরিষার তেল দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এরপর তৈরি করে নিয়েছিলাম বেগুন ভর্তা। বেগুন ভর্তা তৈরি করার জন্য বেগুন ভালোমতো ধুয়ে পরিষ্কার করে বেগুনের মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এরপর তেলের মধ্যে সবগুলো বেগুন ভেজে নিয়েছিলাম। বেগুনগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতো এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। দেন একে একে শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লবণ, সরিষার তেলের সাথে বেগুনটা ভালো মতো মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। আর আমার করা এই বেগুন ভর্তা বাসার সবার কাছেই নাকি অনেক বেশি ভালো লেগেছিল। এরপর চলে গিয়েছিলাম চিকেন ভর্তা করতে। চিকেন ভর্তা করার জন্য আমি হাড় ছাড়া সলিড চিকেন নিয়েছিলাম। চিকেনটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি একে একে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। ম্যারিনেট করা চিকেনটাকে পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, রসুন, ধনেপাতা, লবণ ও সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিলেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভর্তা। এরপর শিম ভর্তা করার জন্য আমি শিমকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ কুচি, ধনেপাতা, শুকনো মরিচ, লবণ, সরিষার তেল আর সাথে অল্প একটু রসুন দিয়ে ভালো মতো মেখে নিলেই তৈরি হয়ে গেল শিম ভর্তা। আলু ভর্তা করার জন্য আলু ভালো মতো ধুয়ে কেটে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, ধনেপাতা, লবণ, সরিষার তেলের সাথে ভালো মতো মেখে নিলে আলু ভর্তা তৈরি হয়ে গেল। আলু ভর্তা তো খুবই কমন একটা ভর্তা, কিন্তু কমন হলেও সবার কাছেই কিন্তু আলু ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। এরপর ফুলকপি ভর্তা করার জন্য আমি ফুলকপি হাফ সিদ্ধ করে নিয়েছি। দেন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। দেন একে একে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো মরিচ, ধনেপাতা, লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির ভর্তা। ফুলকপি ভর্তার টেস্টটা একটু ইউনিক ছিল, তবে অনেক বেশি মজা ছিল। এরপর আমার খুব পছন্দের একটি ভর্তা তৈরি করে নিয়েছিলাম, চিংড়ি মাছের ভর্তা। তাই চিংড়ি মাছটা একটু তেলে ভালো মতো ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে। এই ভর্তাটি আমি কাঁচামরিচ দিয়ে বানিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের ভর্তা। এরপর একই প্রসেসে আমি তেলাপিয়া মাছের ভর্তা তৈরি করে নিয়েছিলাম। তেলের মধ্যে ভালো মতো মশলা দিয়ে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছিলাম। তারপর একইভাবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ ও সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিলেই তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ভর্তা। তবে হ্যাঁ, মাছের কাঁটাটা ভালো মতো আগে বেছে নিয়েছিলাম। তারপর তৈরি করে নিয়েছিলাম টমেটো ভর্তা। টমেটো ভর্তা তৈরি করার জন্য তেলে টমেটো কিছুক্ষণ একটু ভেজে নিয়েছিলাম। দেন শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লবণ ও সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার টমেটো ভর্তা। টমেটো ভর্তা আমার অনেক বেশি পছন্দের একটি ভর্তা। তারপর তৈরি করে নিয়েছিলাম রসুনের ভর্তা। রসুনের ভর্তা তৈরি করার জন্য এখানে অনেক বেশি পরিমাণের রসুন লেগেছিল। আর রসুনটা আগেই আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, ধনেপাতা, লবণ ও সরিষার তেল একসাথে মাখিয়ে নিলেই রসুন ভর্তা তৈরি হয়ে গেল। এরপর ডিম ভর্তা তৈরি করার জন্য ২টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, ধনেপাতা, শুকনা মরিচ, লবণ ও সরিষার তেল দিয়ে ডিমটা ভালো মতো মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডিমের ভর্তা। অ্যান্ড সবার শেষে ১২ নম্বরের যে ভর্তাটা করেছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। এই ভর্তাটা সবার কাছেই খুব কমন একটা ভর্তা। খুবই সিম্পলভাবেই করা হয়ে থাকে, তবে অনেক বেশি মজা লাগে। পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, ধনেপাতা, লবণ, সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিলেই তৈরি হয়ে যায় পেঁয়াজ মরিচের ভর্তা। এই প্রথম আমি ১২ রকমের ভর্তা একসাথে করেছিলাম। যেহেতু আমার তেমন একটা বাটাবাটি করতে ভালো লাগে না, পাটায় বাটাবাটি করতে আমার খুব কষ্টই লাগে। তো আমার মতো যারা আছে, যারা পাটায় বাটাবাটি করতে পছন্দ করে না, তারা কিন্তু চাইলে খুব সহজেই হাতে মাখিয়ে এত ধরনের ভর্তা তৈরি করে নিতে পারে।
খুব বেশি কষ্ট ছাড়াই আর খুবই সহজভাবেই প্রতিটা ভর্তাই করা যায় আর প্রতিটা ভর্তাই অনেক বেশি মজা হয়ে থাকে। প্রতিটা ভর্তাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাসার সবাই খুব প্রশংসা করেছে আর গরম গরম ভাতের সাথে তো একদম পারফেক্ট ছিল। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।